তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো আগের দিন আমি কাজে যাইনি বলতে গেলে আজকে 24শে মে। হ্যাঁ, আজকে হচ্ছে 24শে মে। 23শে মে কাজে যাইনি, আর 22শে মে কাজে গেছিলাম। এই ভাই বোতলটা হাত দিয়ে পড়ে যাচ্ছে। তো 23শে মে গেছিলাম, কাজে গিয়ে মানে 23শে মে কাজে যাইনি, আর 22শে মে কাজে গেছিলাম। কাজে গিয়ে চলে এসেছিলাম কারণ মায়ের পায়ে মানে চিল খেয়েছে বা ভেঙে গেছে, এরকম কিছু হবে। মাকে এক্সরে করাতে নিয়ে গেছিলাম, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো বোনই নিয়ে গেছিলো, তারপর ওখান থেকে এক্সরে করানোর জন্য বিশাল ঝামেলা হচ্ছিলো, তার জন্য আমাকে আসতে হয়েছিল। তারপর আমি পুরো কাজটা করে দিলাম আর কি, মাকে নিয়ে গিয়ে। এখন হচ্ছে একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ 8টা বেজে পার হয়ে গেছে। যে প্যাসেঞ্জারটাকে পেয়েছি সেটাও চেনা, কিন্তু চেনা হলে কী হবে, ভাড়াটা অনেক কম দিয়েছে। তো এসব ডিটেলসটা পরে বলছি, চলো গাড়িটাকে স্টার্ট করি। তো গাড়িতে চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে না ফার্স্ট ট্রিপটা পাওয়া যায় না, তো সেটাই ক্ষেত্রে না একটু প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় বলতে গেলে, ব্যাপারটা আমাদের এখান থেকে ফার্স্ট ট্রিপ পেতে গেলে না ভীষণ ঝামেলা পোহাতে হয়। রিসেন্টলি দেখছি যে এখান থেকে না সকালবেলায় ট্রিপ পাওয়া যাচ্ছিল না। তো আমি ভাই সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি লগ ইন করেছি, আর ভাড়া পেলাম এখন হচ্ছে 8টা 10। মানে তোমাদেরকে যদি বলি 8টা 10 না, পুরো 8টা বাজে, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি আর 8টা, মানে পুরোপুরি টোটালি হচ্ছে 1 ঘন্টা আমি করেছি। মানে টোটাল হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট আমি বসেছি। 1 ঘন্টা 10 মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পেয়েছি, তাও কিনা অ্যামাউন্টটা কম। হ্যাঁ, যদি 8 কিলোমিটার ধরা যায়, দেখো সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে বলাকার ভেতর 500 মিটার ডিস্টেন্স, ঠিক আছে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে 8.2 কিলোমিটার। এবার 8.2 কিলোমিটার আর 500 মিটার যদি অ্যাড করি 8.7 কিলোমিটার, তাহলে 700 মিটার বাদই দিলাম। 8 কিলোমিটারে যদি অ্যাড করি, 8 কিলোমিটারে ভাড়া হয় 3×8 = 24, 240 টাকা মিনিমাম আমার ভাড়া হয়। সেখানে আমাকে 220 টাকায় নিয়ে যেতে হচ্ছে। কারণ হচ্ছে একটাই কারণ, আমি যদি 220 টাকায় না নিয়ে গিয়ে আমার জায়গায় অন্য কোনো ড্রাইভার আছে, তারা নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই গ্রাম থেকে বেরোনোর জন্য। তো এই গ্রাম থেকে বেরোনোটা ভীষণ জরুরি। তো মোটামুটি তাও 8টা বেজে গেল, ফার্স্ট প্যাসেঞ্জার পেতে পেতে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নেওয়ার অ্যাবাউট হাজরার কাছে, ঠিক আছে। হাজরার কাছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, ওই লোকেশনটাও না আমার একদম পছন্দ না, কারণ ওখান থেকে না ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যায় না। এটা যদি আমি টলিগঞ্জেরও ট্রিপ পেতাম না 150 টাকা, তাতেও আমি খুশি হতাম। কিন্তু 220 টাকার ট্রিপ পেয়ে তোমরা অনেকে বলে, দাদা 220 টাকার ট্রিপ পেয়েছে, খুশি হও। কিন্তু না ভাই, আমি খুশি না। কারণ হচ্ছে 220 টাকার ট্রিপ পেয়েও খুশি হওয়া যায় না। কারণ হচ্ছে লোকেশন দেখতে হয়, মানে ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যাবে এরকম লোকেশন হলে ভাই নামাবো, আর গাড়ি নামানোর আগে আর একটা ট্রিপ রেডি থাকবে পুরো, সেই ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু এই ক্ষেত্রে না ভালো লাগবে না ওখানে গিয়ে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে ওখানে তো যাই আগে, তারপর ওখানে গিয়ে দেখছি কি হয়। আর সূর্যের আলোটা এমনভাবে পড়ছে ভাই, পুরো ভিডিওর মানে কি বলবো করে দিচ্ছে, বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করার পর নেক্সট ট্রিপ দেখছি কতক্ষণে পাই। আমি হচ্ছে চলে এসেছি হাজরা। হ্যাঁ, আমি এখন হাজরা চলে এসেছি, কিন্তু ফার্স্ট ট্রিপে ভাই আমার লস হয়েছে 50 টাকা। ফার্স্ট ট্রিপে লস হয়েছে 50 টাকা, এই কারণে বলছি মিনিমাম 30 টাকা কিলোমিটার দিচ্ছে না, গাড়ি চালানোই উচিত না। কারণটা তোমাদের বলছি, গাড়ির না মেনটেন্যান্স কস্ট অনেক হাই, ঠিক আছে, যার কারণে অনেকে বোঝে না ব্যাপারটা। তো আমার সাথে এখানে যেই জিনিসটা ঘটলো সেটা হচ্ছে এটাই যে, আমি প্যাসেঞ্জার ওখান থেকে পাবো কি পাবো না সেটা বলা ভীষণ দুষ্কর। কারণ আমি 7টা বাজে 10 মিনিট বাকি লগ ইন করেছি, 8টার সময় একটু ট্রিপ দেখতে পাই যেটা আমি পিক আপ করতে যেতে পারবো, মানে আমার বাড়ির কাছাকাছি। তাই জন্য ভাবলাম ট্রিপটা কমপ্লিট করিনি, কিন্তু ট্রিপটা কমপ্লিট করেছি অনেক সস্তায়। হ্যাঁ, অনেক সস্তায় করেছি, এতটাই সস্তায় করেছি যে এত সস্তায় কাজ করা উচিতই না, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা গেলে আমার অনেকটাই লস হয়েছে, 50 টাকা প্রায় লস। কী করা যাবে, এখন হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে, কারণ এখান থেকেও খুব একটা ভালো ট্রিপ নেই। আমি এখন বসে আছি, তোমাদের যদি বলি না, আমি এখন ঠিক এক্স্যাক্ট যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটার নাম হচ্ছে নিয়ালিপুর পেট্রোল পাম্পের গলির ভেতরে বলতে পারো, ঠিক আছে। নিয়ালিপুর পেট্রোল পাম্পের গলির ভেতরে বলতে পারো। আর এখানে যে অ্যামাউন্টটা পেলাম না এখানে আসার জন্য, অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক ওখান থেকে বুকিংটা পেয়েছি, এটা আমার কপাল ভালো। এবং আসার পথে ফার্স্ট ট্রিপে ভাই 50 টাকা লস করেছি, কিন্তু এই ট্রিপটা না 3 কিলোমিটারের ট্রিপ ছিল। 3 কিলোমিটারের ট্রিপে ভাই ভাড়া নিয়েছি 140 টাকা। নন এসি ট্রিপ, নন এসি দিয়েছি, কারণ এসি দেওয়া সম্ভব হচ্ছে না, অ্যামাউন্ট অনেক কম দেখাচ্ছে। হ্যাঁ, অ্যামাউন্ট প্রচণ্ড কম দেখাচ্ছে, যার কারণে এসি চালানো একদমই সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো ভাবলাম ঠিক আছে, দেখা যাক কী করা যায়। তো এসি দেওয়া একদম সম্ভব হচ্ছে না বলে আর এসি দিইনি প্যাসেঞ্জারটাকে। কিন্তু প্যাসেঞ্জারটা প্রচণ্ড ভালো ছিল, ওনাকে ড্রপ করলাম, এইমাত্র ড্রপ করলাম পেট্রোল পাম্পের গলিতে, নিয়ালিপুরে পেট্রোল পাম্প, তার পাশের গলিটা, আগের গলিটাতে। তো গলির ভেতরে এখন দাঁড়িয়ে আছে, আর এখান থেকে না ভাড়া ভর্তি, কিন্তু ভাড়া অ্যামাউন্ট একটাও ঠিক নেই। আমি গাড়ি চালাবো না ঠিক করেছি, কারণ এত টেম্পারেচার ভাই, আমার অবস্থা না খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে ভাই নন এসি ট্রিপ, প্রত্যেক কটা নন এসি, মানে এসি ট্রিপ নেই ভাই। মানুষ মনে করছে, মানে মানুষ ভাবছে যে ভাই আর এসির দরকার নেই, গরমকাল কেটে গেছে। ভাই টেম্পারেচার কত ডিগ্রি এখন, টেম্পারেচারের থেকে বড় কথা হচ্ছে হিউমিডিটি। এখন তো রাইট নাও
এখন 33 ডিগ্রি দেখাচ্ছে, 33 ডিগ্রিতে আমার অবস্থা খারাপ হয়, 30 ডিগ্রি থাকলেও আমার অবস্থা খারাপ হয়ে যায় যদি হিউমিডিটি হাই থাকে, ঠিক আছে। তো হিউমিডিটি 80%, 90% হিউমিডিটি, তো কী করে গাড়ি চালাবো ভাই এই গরমে। তো যাই হোক, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকার পর দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই, ঠিকঠাক অ্যামাউন্ট আর ঠিকঠাক লোকেশন পেলে তবেই যাবো, আর নয়তো যাবো না, এখানে ছাওয়ার মধ্যে রিল্যাক্সে বসে থাকবো। আমি এখন একটা ভাড়া পেয়েছি, একটা ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জার যাবে 1.5 কিলোমিটারের মতন, ভাড়া পেয়েছি 104 টাকা, 104 টাকা না 102 টাকা মনে হয়, হ্যাঁ 1.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, ভাড়া পেয়েছি 102 টাকা। এবার তোমরা ভাবছো ভাই ভালোই ট্রিপ পেয়েছো, খারাপ পাওনি। হ্যাঁ ভালোই ট্রিপ পেয়েছি বলেই নিয়েছি, হয়তো নিতাম না, কারণ ট্রিপটা আমি পেয়েছি যাত্রী সাথীতে। হ্যাঁ যাত্রী সাথীতে চালানো যাবে না কেন, যদি 30 টাকা কিলোমিটার ট্রিপ পাওয়া যায়, ঠিক আছে। 30 টাকা কিলোমিটার যদি যে কোনো অ্যাপ যদি 30 টাকা কিলোমিটার দেয়, সেই অ্যাপেই গাড়ি চালানো সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব অ্যাপ দেয় না 30 টাকা কিলোমিটার, ঠিক আছে। ইনড্রাইভও মাঝে মাঝে দেয় না, এখনই তো ইনড্রাইভের যা অবস্থা ভাই, 30 টাকা কিলোমিটারের গল্প ভুলে যাও, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাবে বেহালার দিকে যাবে, ভাবলাম ভাই বেহালার দিকে চলে গেলে হয়তো ওখান থেকে ভালো ট্রিপ পাবো, চলে 102 টাকায় পেয়েছি। প্রথমে ভেবেছিলাম নেবো না, ডিক্লাইন করে দেবো ট্রিপটা, তারপর দেখি বেজেই যাচ্ছে, আমার কাছেই বেজে যাচ্ছে, ভাবলাম তাহলে নিই, যাত্রীর সাথেই চালাই। কিন্তু আমি ভাই যাত্রীর সাথে রিকমেন্ডেড করি না, তোমাদের বারবার বলছি যাত্রীর সাথে আমি রিকমেন্ডেড করি না। যাত্রীর সাথে যদি চালাতে হয় মানে বুঝে বুঝে চালিও, মানে সব ট্রিপ অ্যাকসেপ্ট করে নিও না গাধার মতন, ঠিক আছে। একটু বুঝে বুঝে চালিও, যেগুলো 30 টাকা ট্রিপ পাবে, মানে অ্যাবাউট আমি তোমাদের বলে দিচ্ছি 6-7 কিলোমিটার অবধি চালানো ঠিক আছে, মানে 6-7 কিলোমিটারের ট্রিপের যে ডিস্টেন্স আছে ওইটুখানে অনুযায়ী নেই যাত্রীর সাথে ঠিকঠাক অ্যামাউন্ট পে করছে। ওর ওপরে চলে গেলেই না, আমি দেখেছি কালকের 8 কিলোমিটারের ট্রিপ করেছিল 240 টাকায়, ওটাও ঠিক ছিল, কিন্তু 8 কিলোমিটারের ওপরেও চলে গেলে না গল্প শেষ হয়ে যাচ্ছে, ভাড়ার গল্প শেষ, কারণ ভাড়ার অবস্থা এতটাই বাজে হয়ে যাচ্ছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে আবার নেক্সট টাইমে তোমাদের সাথে কথা হবে। তো আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি যাত্রী সাথীতে। হ্যাঁ যাত্রী সাথেই চালাতে হচ্ছে দেখছি, কারণ হচ্ছে এছাড়া কোনো উপায় ভালো দেখছি না। কারণ হচ্ছে তোমাদের যদি বলি না, দেখো যাত্রী সাথীতে আমি একটা ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জার যাবে 8 কিলোমিটার, ভাড়া দিচ্ছে 220 টাকা। আর এই ট্রিপটা যদি আমি ইন ড্রাইভে নিতাম, ভাড়া পেতাম 240 টাকা, তার বদলে আমাকে ইন ড্রাইভে কমিশন দিতে হতো 24 টাকা, ঠিক আছে। কিন্তু যাত্রী সাথে যদি আমি চালাচ্ছি, আমাকে 2 টাকাও কমিশন দিতে হচ্ছে না। হ্যাঁ আমাকে না এখানে 2 টাকাও কমিশন দিতে হচ্ছে না, এর পেছনে কারণ হচ্ছে যাত্রীর সাথে না আমাকে 2 টাকা কমিশন দিতে হচ্ছে না, কারণ আমি যাত্রীর সাথে 2 রকমের অ্যাপ দেখলাম, মানে 2 রকমের রেট দেখলাম। কোনো কোনো ট্রিপে দেখাচ্ছে 10 টাকা দিতে হবে, কোনো কোনো ট্রিপে দেখাচ্ছে 20 টাকা দিতে হবে, ঠিক আছে। এই ট্রিপটাতে আমার কাছ থেকে 1 টাকাও দিতে হবে না, এরকমই দেখালো। তার মানে আগের ট্রিপটাতে আমি প্রফিট করেছি 100%, এই ট্রিপটাতেও 100% প্রফিট করবো, কারণ 222 টাকা না 23 টাকা ভাড়া, ঠিক আছে। 222 টাকা 23 টাকা ভাড়ার মধ্যে আমি যদি কোম্পানিকেই দিয়ে দিই 10-20 টাকা, তাহলে আর কি থাকবে, ঠিক আছে। তাহলে তো 30 টাকা আসবেই না। আর মোটামুটি ইন ড্রাইভে চালালেও আমার 24 টাকা চলে যেত 240 টাকায়, ঠিক আছে। সেখানে এখানে 20 টাকা যাবে যদি যায়, কিন্তু হচ্ছে কোম্পানি এখানে মানে নিজের জন্য কোনো চার্জ ধরেনি, খালি বলছে প্যাসেঞ্জারটাকে ছেড়ে দাও, এটা ফ্রি টিপ। তো ফ্রি টিপ পেয়েছি, ভালো লাগলো, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কসবা নিউ মার্কেট। তো এগুলো না খুব দেখে দেখে তুলতে হয়, মানে যে কোনো ট্রিপ করলেই হলো না, ঠিক আছে। প্রচুর ভাড়া ঢুকেছিল, কিন্তু আমি এটা নিলাম। আর নন এসি পেয়েছি, নন এসি চালাবো, এসি দেবো না, কারণ হচ্ছে এই পয়সা এসি দেওয়া সম্ভবও না, ঠিক আছে। দেখা যাক কী হয়, প্যাসেঞ্জারটাকে তুলি, নন এসি ট্রিপের মজাটা নিই এখন, আর কি করবো, গরমে সেদ্ধ হয়ে যায়। আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি, হ্যাঁ এক্স্যাক্ট সাউথ সিটির ভেতর দিয়ে বেরোচ্ছি, হাতে ধরে এভাবেই শ্যুট করছি, কারণ এত টেম্পারেচার, ঠিক আছে। ফিলস লাইক 44 ডিগ্রি দেখাচ্ছে গুগলে, আর রিয়েল টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি। তো এই হচ্ছে সাউথ সিটি মল থেকে বেরোচ্ছি, আর একটা ট্রিপ করলাম ইন ড্রাইভে, আর একটা যাত্রী সাথীতে করেছি, আর একটা। তো সেগুলো তোমাদের পরে বলছি আমি, কারণ এত রোদে না কথা বলতেও ইচ্ছা করছে না। আমি এখন চলে এসেছি আমার গ্যারেজে, হ্যাঁ তোমরা দেখছি আমি আমার গ্যারেজে চলে এসেছি, আর এখন সময় হচ্ছে দুপুর 2:60, হ্যাঁ দুপুর 2:07 বাজে। আর ব্যাপারটা হচ্ছে না, আমি হচ্ছে লাস্ট যে মানে কি বলবো তোমাদেরকে আর কি, কাজ করেছিলাম, মানে সেই কাজের ব্যাপারে তোমাদের যদি বলি, অনেক কটাই ছুটি করে দিয়েছি, কিন্তু হচ্ছে আমি একটা ভিডিও বানাতে পারিনি। হ্যাঁ ভিডিও কেন বানাতে পারিনি, তার পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার ইজ টু মাচ হাই, যার কারণে না আমি মানে ভিডিও বানানোর আমার এনার্জি নেই, তো তার জন্য আমি ভিডিও বানাইনি। টোটাল আমি 4টে ট্রিপ করেছি, একটা ওখানে 2, 3, 4টে ট্রিপ করার পরে আমি হচ্ছে মাকে নিয়ে গিয়ে, মানে মায়ের অ্যাকচুয়ালি আজকের মানে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো বুঝতে পারবে, মায়ের অ্যাকচুয়ালি মানে এক্সরে করেছিলাম, ঠিক আছে। এক্সরে রিপোর্টটা মানে ডাক্তার দেখবে আজকে যে পাটা ভেঙেছে কিনা, তো সেটা
নিয়ে মা ভাঙড়ে গেছিলো, তো আমি আমার মতন ভাড়া খাচ্ছিলাম। তো দেখলাম এত দুপুর এত গরম, ঠিক আছে, এই গরমে ভাই গাড়িতে বসা যাচ্ছে না। তো ভাই গাড়িটা নিয়ে সোজা হাজরা থেকে খালি গাড়ি নিয়ে মায়ের কাছে গেলাম, মায়ের হসপিটালে গেলাম, মানে মায়ের কাজ হয়ে গেছিলো, মায়ের পায়ে আর কিছু হয়নি, কোনো প্রবলেম নেই ডাক্তার বলেছে। তো ওখান থেকে মাকে পিক আপ করে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। আর এই সমস্ত ট্রিপের ডিটেলসগুলো তোমাদের পরে বলবো, কারণ হচ্ছে ঘরেতে গিয়ে একটু শান্তি পাই, তারপরে তোমাদের বলছি, ঠিক আছে? কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি না আগের দিনে তোমাদের ইনকাম সম্বন্ধে কিছু বলিনি, মানে আগের দিনের ট্রিপের যে এন্ডটা সেটা এখন আমি করছি। আগের দিন ট্রিপে তোমরা দেখেছিলে, লাস্ট টাইম বলেছিলাম যে আমি আমার মাকে নিয়ে, মা হসপিটালে গেছে, মায়ের রিপোর্টটা ঠিকঠাক ছিল, মায়ের পা ভাঙেনি, মাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। সেটারও ভিডিও বানাইনি আমি, কারণ না আমি ভীষণ টায়ার্ড ছিলাম। জানি না লাস্ট 3-4 দিন ধরে আমার কেন শরীরটা খুব খারাপ লাগছে, মানে গত 3 দিন ধরে আমি কাজ করিনি, ঠিক আছে, একদিন দুদিন, তারপর দিন মাকে নিয়ে গেলাম 3 দিন, আজকে নিয়ে টোটাল 4 দিন ধরে এইসব মতন আমি কাজ করিনি। তো আজকে তাও ভাই 800 টাকার ব্যবসা করে এলাম, ঠিক আছে। তো আগের দিনের ট্রিপের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। আমি দাঁড়িয়েছিলাম এতে আর কি, সাউথ সিটি গার্ডেনের কাছে। সাউথ সিটি গার্ডেনের পাশে যে রাস্তাটা আছে ওর ভেতর দিয়ে একটা ট্রিপ ঢোকে, এমনকি ইন ড্রাইভও ট্রিপ ছিল না, একমাত্র যাত্রী সাথীতে দেখছি ঘটাঘট ট্রিপ ঢুকে যাচ্ছে। ব্যাপার হলো যাত্রী সাথী বা মার্কেটে খেয়ে নিচ্ছে দেখছি। তো অ্যাকচুয়ালি যাত্রী সাথীতে গাড়ি চালালে পোষাতে পারবে না, কারণ যাত্রী সাথীর যে সিস্টেমটা আছে প্রচণ্ড খারাপ, ঠিক আছে। মানে ট্রিপটা ঢুকবে সবার কাছে গিয়ে ঢুকবে, মানে এরকম না যে উবেরে যেমন খেতো, ট্রিপটা আমার কাছে এলো মানে আমার কাছে এসছে, আমি যতক্ষণ না নিচ্ছি, আমি যতক্ষণ ডিক্লাইন না করছি ততক্ষণ অন্য কারো কাছে যাবে না, আমি যতক্ষণ রিজেক্ট করছি, ঠিক আছে। তো এখানে তা না, এখানে একটা ট্রিপ সবার কাছে ঢুকিয়ে দেয়, তারপর সবাই মিলে কামড়ি করো, যে আগে টাচ করবে সে ট্রিপটা নিয়ে নেবে, ঠিক আছে। ট্রিপটা নেওয়ার পরে আবার ক্যান্সেলেশনের ব্যাপার আছে। যারা আগে টাচ করে দেয়, না পড়াশোনা, যারা মূর্খ আছে, পড়াশোনা করেনি, বা যারা হয়তো অল্প পড়াশোনা করেছে, অত ক্যালকুলেশন করতে পারে না, ডিটেলস সম্বন্ধে দেখে, আফটার অ্যাকসেপ্ট করার পরে দেখে, তারা ক্যান্সেল করে দেয়, তাদের ক্যান্সেলেশন রেটটা হাইও হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাদের ইনকামের ক্ষেত্রেও প্রবলেম হবে। তো ব্যাপারটা না, আমি হচ্ছে যাত্রীর সাথীতে সাউথ সিটি গার্ডেনের কাছ থেকে একটা ট্রিপ পাই, প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাই কসবার কাছে, কসবা বলতে গেলে কসবা বলছি, সরি ভুল বলছি, অ্যাক্রোপলিস মলের কাছে নিয়ে যাই। অ্যাক্রোপলিস মলের কাছে যে ব্যক্তিকে নিয়ে যাই, 8 কিলোমিটার ট্রিপ ছিল, 230 টাকা দেওয়ার ভাড়া, মানে 230 টাকা ভাড়া, 8 কিলোমিটার নন এসি। তো আমি নন এসি ট্রিপ কমপ্লিট করি এতে করে, তোমার যাত্রী সাথী করে, তারপরে ওখানে গিয়েও বসে থাকি, ওখানে গিয়েও ট্রিপ পাই না। তারপর একটা ইন ড্রাইভে প্রায় 1 ঘন্টা বসার পরে আমি, মানে অ্যাক্রোপলিস মলের কাছে 1 ঘন্টা বসলাম, বসার পরে একটা ট্রিপ পাই। যেই ট্রিপটা আমি নিয়ে আসি হচ্ছে এতে, সাউথ সিটি মল, হ্যাঁ সাউথ সিটি মল নিয়ে আসি। প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি 3.5 কিলোমিটার এসেছিল, কিন্তু আমি 1.5 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারের কাছে গেছিলাম, টোটাল 5 কিলোমিটার রাস্তা ছিল। 150 টাকা ভাড়া পেয়ে যাই আমি ওনার কাছ থেকে। এইবারে হচ্ছে এখানে হচ্ছে আসল মজা, 150 টাকা ভাড়া পেয়ে যাই। তারপরে আমি সাউথ সিটিতে যেখানে গাড়ি রাখি সেখানেই রেখেছিলাম, রাখার পরে ফের আবার ওখান থেকে একটা ইন ড্রাইভে ট্রিপ পাই, প্যাসেঞ্জার যাবে কোথায়, ভিয়ালা ফ্লাইং ক্লাব লেখা ছিল। তো 7 কিলোমিটারের ট্রিপ ছিল, 3-7-21, 210 টাকা ভাড়া দেওয়া ছিল। তো 210 টাকা থেকে আমি 30 টাকা কিলোমিটার হিসেবে আমি 210 টাকায় প্যাসেঞ্জারটিকে অ্যাকসেপ্ট করে নিই, মানে রিকোয়েস্ট পাঠিয়ে দিই, প্যাসেঞ্জার আমায় অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে, ইন ড্রাইভে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে না, প্যাসেঞ্জারটিকে আমি যখন নিয়ে যাই 7.4 কিলোমিটার, তো 400 মিটার আমার লস হয়ে যায় অলরেডি, 1 কিলোমিটার পিক আপ করতেও লেগে যায়। তো এই নিয়ে ভাই ওই ট্রিপটাতে এই সম্পূর্ণ লস হয়। তারপরে ওখান থেকে সঙ্গে সঙ্গে আরেকটি ট্রিপ পাই, নন এসি ট্রিপ, 6 কিলোমিটার যাবে, 160 টাকা না 70 টাকায় সার্চ করছিলাম, 200 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি, 200 টাকা অ্যাকসেপ্ট করে নেয়। ওটা হচ্ছে আমাদের পর্ণশ্রী যে আরটিও আছে, ঠিক আছে, পর্ণশ্রী আরটিওর ওখান থেকে প্যাসেঞ্জারটিকে পাই। প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে নামাই হচ্ছে কেওড়াতলা শ্মশানের ঠিক অপোজিটে, মানে অপোজিট বলতে গেলে খালি রেপারটাতে, কেওড়াতলা শ্মশানের মানে বলতে পারো আমাদের যে চেতলার কাছাকাছি ভেতর দিকে নামাই, ঠিক আছে। ওখান থেকে একটা 1 ওয়ে রাস্তা আছে, যেটা আমাদের এতে গিয়ে ওঠে, তোমার কি বলে, মানে মহাবীরতলার দিকে গিয়ে ওঠে। তো মহাবীরতলার দিকে আমি উঠে গেলাম ওখান থেকে, তারপরে ওখান থেকে ভাঙড় হসপিটাল থেকে মাকে নিয়ে আমি সোজা চলে এলাম, ঠিক আছে। তো এবারে চলো, এবারে হচ্ছে মানে কি হলো তোমাদের আরো বলছি তারপরে। তো আগের দিনে তোমাদের আর্নিংটা আমি বলেছিলাম, যাত্রীর সাথে আর্নিংটা বলেছিলাম, তো আমি তোমাদের সবাই বলবো ভাই যাত্রীর সাথে চালিও না, যাত্রীর সাথে চালালে যে প্রবলেমটা হবে, এটা বিশাল একটা প্রবলেমে পড়বো আমরা, কারণ যাত্রীর সাথে চালিয়ে আমি যেটা অভিজ্ঞতা হলো সেটা খুবই বাজে। কারণ হচ্ছে শর্ট ট্রিপটা ঠিকঠাক অ্যামাউন্ট দিচ্ছে, লং ট্রিপে ঠিকঠাক অ্যামাউন্ট দিচ্ছে না, ঠিক আছে। 1 নম্বর প্রবলেম এটা। 2 নম্বর হচ্ছে যাত্রীর সাথীর না, মানে অ্যাপেতে একটু গন্ডগোল আছে, ভাড়াটা সবার কাছে ঢুকছে, মানে একটা ভাড়া ধরো এলো আমার কাছে, এলো নোটিফিকেশনটা আমি পাবো কোথায়, আমার সাথে সাথে আরও 10টা ড্রাইভারকে পাশে দিয়ে দিচ্ছে। তাহলে এইটা আবার, তাহলে এরকমভাবে দেওয়ার কী নিয়ম, যে ভাই আমাকে ভাড়া দিল, আমি যখন ভাড়াটা করলাম না তখন ভাই অন্য কাউকে দিয়ে দিল, সেটা ঠিক আছে, আমি রিজেক্ট করে দিলাম, ভাড়াটা অন্য কারো কাছে চলে গেল, সেটা ঠিক আছে। কিন্তু একটা ভাড়া একসাথে 10 জনের কাছে দিচ্ছে যারা ওই এরিয়াতে আছে, আর তারপর 10 জন মিলে কামড়াকামড়ি করছে, তো এই ভাড়াটা ঠিক না। এর থেকে ইন টাইপ চালানো ভালো হয়। সবাইকে বলবো রাত্রির সাথে চালিও না, ঠিক আছে, খুব একটা ভালো না।
কারণ সরকার হচ্ছে আগামী দিনে লুটবে, কারণ ওদের অটো পে সিস্টেমে দেখবে আপ টু 150 রুপিস ওরা কাটতে পারবে লেখা আছে। তো এটা খুবই বাজে জিনিস, তাই বলো ভাই যাত্রী সাথী চালিও না, ঠিক আছে? আপ টু 150 মানে হচ্ছে পার ট্রিপে 150 যদি কাটে মানে বুঝতে পারছো তোমাদের না লুটে শেষ করে দেবে এরকমই। গভর্নমেন্ট হচ্ছে আমাদেরকে ভালোবাসে না, আমাদের থেকে নিয়েই বড় লোক হবে গভর্নমেন্ট, এরকম একটা ব্যাপার। গভর্নমেন্ট কোনোদিনও চায় না যে তাদের মানে কি বলে মানে পাবলিক ভালো থাকুক, ঠিক আছে, বা ড্রাইভাররা ভালো থাকুক, ওরা চায় নিজেদের তো সবসময়। তাই বলো যাত্রী সাথী না চালিয়ে ইন ড্রাইভ চালাও, এটাই বেটার হবে।